সকাল থেকে ঘুম থেকে উঠে হাতটা একটু বন্ধ নেই, সব সময়তে কাজ করেই যাচ্ছি। বাবা, একটুও ফাঁকা নেই হাতটা। কই গো মীরা, সকাল থেকে তো বসেই আছি। তুমি একটু চাটা বানিয়ে দাও, একটু সকালকার ব্রেকফাস্ট বানিয়ে দাও। আর কতক্ষণ খালি মুখে বসে থাকবো? দিচ্ছি বাবা, দিচ্ছি। এই বান্টি, বাবলি, তোরা ওঠ, কতক্ষণ আর ঘুমোবি? সেই কখন সকাল হয়েছে, উঠে পড়, উঠে পড়। হ্যাঁ, দিচ্ছি তোমাকে। আর তুমি শোনো, আমার এই এক ড্রেস পরে আর থাকতে ভালো লাগছে না। তুমি আমাকে আজকেই একটা শাড়ি কিনে নিয়ে এসে দেবে। আমি আর কতদিন এইভাবে থাকবো? আর পুরনো শাড়িগুলো তো সব আর পরা যায় না, সেগুলো তো ছিঁড়ে গেছে। তোমার কি চোখে পড়ে না? যাও, আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসো, না হলে আজ আমি সারাদিন আর কোনো কাজ করবো না, রাগ করে বসে থাকবো বলে দিলাম। সব শাড়িগুলো পুরনো হয়ে গিয়েছে, আর পরতে ভালো লাগে না, আর কয়েকটা ছিঁড়েও গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিনে দেবো দেবো দেবো, আজকে তো টাকাটা পেয়েছি। এবার তোমার জন্য একটা শাড়ি অবশ্যই কিনে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, আজকেই তোমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসবো। যাও যাও, আমার জন্য একটু চা বিস্কিট বানিয়ে দাও, না হলে অন্য কোনো ব্রেকফাস্ট দাও। আমার তো খিদে পেয়েছে, পেটে তো একদম ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি, কিছু নিয়ে আসি। এই বান্টি, বাবলি, ওঠ রে, কতক্ষণ ঘুমোবি তোরা? উফ বাবা, এই নাও, আজকে চা বিস্কিট নাও, অন্য কিছু খেয়ে একটু জলখাবার খেয়ে নাও, তাহলেই হয়ে যাবে। আর পরে আবার বানিয়ে দেবো, এখন আমার হাতে অনেক কাজ রয়েছে, তুমি এটাই খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও, যা এনেছো সেটাই খেয়ে নিচ্ছি। আর তোমার জন্য আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, দাও। এই বান্টি, বাবলি, তোরা ওঠ রে, এই দেখ আমি কি খাচ্ছি দেখ। সবাই একটু আয়, এই তো মুড়ি খেয়ে নে, একসঙ্গে আয়, আমরা ব্রেকফাস্ট করে নিই। তারপর তো বাজার যেতে হবে, আর কিছু সবজিও কিনতে হবে, আজকে রান্নার জন্য সেরকম কোনো সবজি নেই। হ্যাঁ বাবা, তুমি আজ বাজার যাবে? আমিও যাব তোমার সঙ্গে। না না না, এই বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি চলে আসবে, তখন তোর আবার ঠান্ডা লেগে যাবে, তোর মায়ের জন্য একটা শাড়িও কিনে নিয়ে আসবো। বাবা বাবা, আমার জন্য একটা ড্রেস কিনে দেবে না? আমার জামাটাও তো অনেক পুরনো হয়ে গিয়েছে, আমি আর এটা পরবো না। বাবা, তুমি আমাকে একটা নতুন ড্রেস কিনে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসবো, তাহলে আমি আর বান্টি বাকি থাকলাম। তোর জন্য আর তোর মায়ের জন্য নিয়ে আসবো, আর আমার জন্য আর বান্টির জন্য পরে কিনবো। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না, তুমি যখন কিনবে তখনই আমি নিয়ে নেব। ঠিক আছে, আমার এখন লাগবে না। ঠিক আছে, নে সবাই, খেয়ে নে, একসঙ্গে আয়, খেয়ে নি। ঠিক আছে বাবা, তোমার সঙ্গে আমরাও যাব বাজারে। এই কি বলছিস রে বান্টি বাবলি, কোথায় যাবি তোরা? বাজারে? না 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 না, এখন যাওয়া যাবে না, দেখছিস না কেমন মেঘ করেছে, হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তোরা কি ভিজে যেতে চাস নাকি? বৃষ্টিতে ভিজলে অমনি জ্বর ঠান্ডা লেগে যাবে তো, তখন তোদেরকে নিয়ে আবার বিপদে পড়ে যাব না। তো শাড়ির দোকানে চলে এসেছি, এখানে তো অনেক রকমের শাড়ি হচ্ছে বিক্রি মনে হচ্ছে, দেখে জিজ্ঞাসা করি, এখানে একটু দেখে নিই। বাহ, ভালোই লাগছে, কালারগুলো বেশ পছন্দের, জিজ্ঞাসা করি। দেখছি কিছু শাড়ি টাড়ি নেওয়া যায় কি না। আপনার দোকানে তো অনেক ভালো ভালো শাড়ি রয়েছে। হ্যাঁ আছে তো, অনেক ভালো ভালো শাড়ি আছে। কোনটা পছন্দ করবেন করুন, কোনটা পছন্দ করবেন করুন। হ্যাঁ হ্যাঁ, একটু দেখে নিই কোনটা আমার পছন্দ হচ্ছে। আসলে আমার ওয়াইফের জন্য একটা শাড়ি নেব। ও, একটু একটু কোন শাড়িটা ভালো হবে একটু দেখে নিচ্ছি। এটা হবে ভালো, আর এটা হবে ভালো, আর এটা আর এটা। সবগুলোই ভালো হবে? সবগুলোই ভালো হবে, একটা বেছে নেন। তো এই এই সায়াটা দিন, আর ওখানে রাখুন রাখুন রাখুন। আর এই এই শাড়িটা একটু আমাকে খুলে দেখাবেন? হ্যাঁ, একটু দেখান তো খুলে। ও ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, ভাঁজ করে দিন, ওই শাড়িটাই নিয়ে নিই। এই শাড়িটার কত দাম? 2000 টাকা। এই শাড়িটার কত দাম? 2000 টাকা। 2000? একটু কিছু কম টম নেন। না, কম টম নেওয়া যাবে না। না না, একটু কম নেন, একটু বেশি দাম বলছেন আপনি। ঠিক। হ্যাঁ, আমার মেয়ের জন্য কোনটা ভালো হবে? ওটা, এটা ভালো হবে? হ্যাঁ, দুটোই ভালো হবে। দুটোই ভালো হবে?
এই ড্রেসটার দাম কত? 900 টাকা। 900 টাকা। পেমেন্ট করে দিচ্ছি, আমাকে শাড়িটা আর জামাগুলো আমাকে প্যাক করে দিন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এই নিন আপনার ব্যাগ। এই নিন আপনার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, দিন দিন। তাহলে আমি এখন চলি, ঠিক আছে? হ্যাঁ যান। ব্যাগটা খুব সুন্দর হয়েছে। তবে ব্যাগটা একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, আপনার এই জামাটা আটকানো আটকাও, বেশি করে আটকিও না। দুষ্টু মিষ্টি মাম্মা। ইরা, এসো এসো এসো, এই দেখো আমি কেমন শাড়ি কিনে নিয়ে এসেছি, তোমার পছন্দ হচ্ছে কি দেখো। এসো এসো এসো, এই দেখো, এই দেখো শাড়ি কিনে নিয়ে আসলাম, দেখো দেখো তোমার পছন্দ হচ্ছে কিনা দেখো। কই দেখি 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 দেখি, কই দেখি দেখি। ও মা, তুমি সত্যি সত্যি শাড়ি কিনে নিয়ে চলে এসেছো? হ্যাঁ, তুমি বললে আর আমি কিনবো না তাই কি কখনো হয়? এই দেখো, এই দেখো শাড়ি, দেখো 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 তোমার পছন্দ হয়েছে কিনা। কই দেখি, খোলো 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 দেখি দেখি। ও মা, কালারটা তো বেশ, ব্লু কালার কিন্তু আমার খুব পছন্দ। সত্যি তোমার ব্লু কালার পছন্দ সেটা তো আমি জানি, সেই জন্যই তো ব্লু কালারের নিয়েছি শাড়ি। তুমি দেখো, একটু পরে দেখো, পরে দেখো। ও মা, কি শাড়িটা কি সুন্দর হয়েছে গো, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তাই? দিদি, তুমি কিন্তু শাড়িটা আমাকে খুব সুন্দর করে পরিয়ে দাও, যেন বান্টির বাবা চকিস ফেরাতে না পারে। হ্যাঁ রে হ্যাঁ, আমি সুন্দর করেই তোকে পরিয়ে দিচ্ছি। এই দেখ, সায়াটা পরিয়ে দিলাম, এবার কিন্তু শাড়িটা তোকে সুন্দর করে পরিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিদি, পরিয়ে দাও। এই জানিস, তোর শাড়িটা না একটু ছোট ছোট মনে হচ্ছে, তাই নাকি? হ্যাঁ রে, তোর কুচিটা ভালো মতো হচ্ছে না, একটু ছোট ছোট মনে হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি ঠিক করে দেওয়ার। এই দেখ, শাড়ি পরানো কমপ্লিট। ওয়াও দিদি, খুব সুন্দর শাড়ি পরিয়েছো তুমি। হ্যাঁ, এবার বান্টির বাবাকে ডাক, দেখতে বল কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে একটু কুচিটা ঠিক করে দাও তুমি। হ্যাঁ ঠিক আছে, ঠিক করে দিয়েছি, এবার ডাক। কই গো বান্টির বাবা, দেখো দেখো আমি কত সুন্দর শাড়ি পরেছি, দেখো কেমন লাগছে একটু বলো আমাকে। দেখি ওদিকে গিয়ে, বাবলিও ওইদিকে ওর ড্রেসটা পরছে, কেমন করে পরতে পারলো কি না একটু গিয়ে দেখি, না হলে আবার আমাকেই পরিয়ে দিতে হবে। নতুন ড্রেস পেয়ে তো ও খুব খুশি হয়ে গিয়েছে আর চলে গেল। ও বাবা, কি লাগছে তোমাকে ব্লু শাড়িতে, বাহ খুব সুন্দর, খুব সুন্দর লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে। ও, আমি তো চোখই সরাতে পারছি না, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, একদম হিরোইনের মতো। ও কি যে বলো না তুমি, আমার তো লজ্জা করে নাকি। না না, সত্যি সত্যি তোমাকে ব্লু শাড়িতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। বাবলিটা ওইদিকে আবার ড্রেসটা পরতে পারলো কি না, কি করছে দেখি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ও আবার একদম ড্রেসটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল, দেখি পড়তে পেরেছে কিনা। উফ, তোমাকে যা লাগছে না আজকে, খুব সুন্দর দেখাচ্ছে। থাক থাক, আর প্রশংসা করতে হবে না, চলো চলো ওইদিকে গিয়ে বাবলি কি করছে দেখি। হ্যাঁ চলো চলো। মাম্মা, পাপা, দেখো দেখো আমার ড্রেসটা কেমন লাগছে, খুব সুন্দর লাগছে পরে, আমাকে কেমন লাগছে বলো বলো, ধিঙ্গা চিকা ধিঙ্গা চিকা। এই বান্টি, কেমন লাগছে আমাকে দেখ দেখ, খুব সুন্দর লাগছে রে বোন তোকে, একদম ড্রেসটাতে খুব মানিয়েছে ভালো। তোর নতুন জামা হলো না, হলো না। আরে আমার নতুন জামা হলো না তো কি হলো, পাপা আমাকে ঠিক কিনে দেবে, তুই চিন্তা করিস না। ঠিক আছে, মামামের আর আমার নতুন ড্রেস হয়ে গেল। ওই দেখ মামাও আসছে, মামাকে কেমন লাগছে দেখ দেখ। তাই তো, মামামকেও তো খুব সুন্দর লাগছে। মামা, তোমাকে তো হেভি লাগছে গো। তাই বান্টি, কেমন লাগছে দেখ। রানী, কেমন লাগছে দেখ তো আমাকে, আমার শাড়িটা কি ঠিক হয়েছে? হ্যাঁ বৌদি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমারও এই শাড়িটা খুব পছন্দ হয়েছে রে, তবে একটু ছোট হয়ে গিয়েছে শাড়িটা, অনেকগুলো কুচি হলো না, একটু ছোট মনে হচ্ছে। তো কোনো ব্যাপার না, বান্টির বাবা যখন পছন্দ করে নিয়ে এসেছে তখন আমি এটাতেই খুশি।
চল চল চল, এবার সবাই মিলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। চল চল চল, চলো।